হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, শিশুর মূল্যবোধ নির্ধারণে সমাজের ভূমিকা। ঠিক আছে, সমাজের কি কি ভূমিকা রয়েছে সেই বিষয় নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। দেখো এখানে কিন্তু তোমাদের কোর্স ডিটেলস দেওয়া রয়েছে। ঠিক আছে, তোমরা যারা যারা SKBU অর্থাৎ সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে মেজর এডুকেশন নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য কিন্তু কোর্স ফি রাখা হয়েছে। মেজর কোর্স ফি 1199 টাকা। ঠিক আছে, এর মাধ্যমে তোমরা কি পেয়ে যাচ্ছ? হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ, লাইভ ক্লাসেস পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ, তাছাড়া কি পাচ্ছ? 100% কমন সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এবং তোমরা যারা যারা মাইনর নিয়ে পড়াশোনা করছো, দেখো তোমাদের মাইনর কোর্স ফি রয়েছে 699 টাকা। এর মাধ্যমে কিন্তু তোমরা 100% কমন সাজেশনস এবং বিভিন্ন যাবতীয় নোটসপত্র কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, দেখো এখানে নিচে দুটো নাম্বার দেওয়া রয়েছে কর্নারে, 7076398606 এবং অপরটি হচ্ছে 6295916282। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, তো দেরি না করে আলোচনায় ফিরে যাচ্ছি। দেখো, আমি আজকে প্রথমেই বললাম আমার আলোচনার বিষয় হচ্ছে শিশুর মধ্যে মূল্যবোধ জাগরণের। ঠিক আছে, শিশুর মূল্যবোধ নির্ধারণে সমাজের কি কি ভূমিকা রয়েছে সেই বিষয় নিয়ে। তো প্রথমে কি রয়েছে দেখো, শিশুর মূল্যবোধ নির্ধারণে সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শিশু পরিবার ও বিদ্যালয়ের পাশাপাশি সমাজের মধ্যেই বড় হয়। তাহলে সমাজ কিন্তু একটি বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিশুর মূল্যবোধ জাগরণের ক্ষেত্রে। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে যে পরিবার, শিশু হচ্ছে পরিবার, বিদ্যালয়, এর পাশাপাশি কি সমাজের মধ্যেই কিন্তু বড় হয়। একটি শিশু কিন্তু সমাজের মধ্যেই বড় হয় এবং সমাজের আচরণ, নিয়ম ও আদর্শ থেকে সে মূল্যবোধ শেখে। হ্যাঁ, নিজের সমাজের ভূমিকা, সমাজের যে সমস্ত ভূমিকাগুলি রয়েছে সেই ভূমিকাগুলি নিয়ে এখন আমি আলোচনা করব। যেমন ধরো প্রথমে আচরণগত আদর্শ প্রদান। তাহলে সমাজ কি করে? দেখো, সমাজে বসবাসকারী মানুষের আচরণ দেখে শিশু ভালো মন্দ, ঠিক ভুল সম্পর্কে ধারণা গড়ে তোলে। ঠিক আছে, তাহলে একটি শিশু যখন সমাজে বসবাস করবে, সমাজের মানুষদের কেমন ব্যবহার, সমাজের মানুষ ভালো, সমাজের মানুষের যে এই ইতিবাচক যে আচরণ, এর থেকে কিন্তু বাচ্চারা কি করে? অনুকরণ করতে শেখে। ঠিক আছে, তাই বলেছে সমাজে বসবাসকারী মানুষের আচরণ দেখে শিশু ভালো মন্দ, ঠিক ভুল কি সেই সম্পর্কে কিন্তু তার মধ্যে কি হয়? ধারণা গড়ে ওঠে। ঠিক আছে, এরপর দ্বিতীয় কি রয়েছে দেখো, সামাজিক নিয়ম ও রীতি শেখানো। তাহলে সমাজের মূল বিষয়টা কি? সমাজে যে আমরা একত্রে বসবাস করছি, সমাজের কিন্তু শিশুর প্রতিও কোনো কিছু দায়িত্ব থাকে, কোনো একটা দায়িত্ব থাকে। যেমন তার মধ্যে রয়েছে সামাজিক নিয়ম রীতি শেখানো। সমাজের নিয়ম রীতি নীতি প্রথা শিশুকে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও কি করে? শালীনতা শেখায়। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু সমাজ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিশুর মধ্যে এইসব যে গুণাবলী, সামাজিক নিয়ম, রীতিনীতি, সংস্কৃতি, বিভিন্ন বিষয় যে শেখানো, এটা কিন্তু বাচ্চারা কিন্তু সমাজের থেকে শেখে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে শিশুর মূল্যবোধ নির্ধারণে সমাজের ভূমিকা কিন্তু অতি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপরে দেখো কি রয়েছে নেক্সট পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, নৈতিকতা ও ন্যায়বোধ গঠন। অর্থাৎ কি? সমাজের মাধ্যমে শিশু সততা, ন্যায়পরায়ণতা, সহানুভূতি ও সহযোগিতার মতো নৈতিক মূল্যবোধ অর্জন করে। তাহলে সমাজের মধ্যে থেকে শিশুদের যেসব নৈতিক মূল্যবোধ গড়ে ওঠে সেগুলি কি কি দেখো, সততা, ঠিক আছে, ন্যায়পরায়ণতা, তারপরে রয়েছে সহানুভূতি, সহযোগিতার মতো বিভিন্ন নৈতিক মূল্যবোধ কিন্তু অর্জন হয়ে থাকে। ঠিক আছে, এরপরে দেখো কি রয়েছে 4 নাম্বার, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা। অর্থাৎ কি? সমাজের সংস্কৃতি, উৎসব, আচার অনুষ্ঠানের মাধ্যমে শিশুর মধ্যে সাংস্কৃতিক মূল্যবোধ তৈরি করা যায়। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু সমাজ একটি বিশেষ বড় ভূমিকা পালন করছে শিশুর মধ্যে মূল্যবোধ জাগানোর ক্ষেত্রে। এরপরে কি রয়েছে? সহযোগিতা, সহযোগিতা ও সহাবস্থান শেখানো। অর্থাৎ কি? সমাজে মেলামেশার ফলে শিশু দলগত কাজ, পারস্পরিক সম্মান ও সহনশীলতা শেখে। ঠিক আছে, এক্ষেত্রে কি হয়? পারস্পরিক যদি সম্মান শেখে সমাজের থেকে, তাহলে কিন্তু সেই শিশু কিন্তু সবার আগে কিন্তু এগিয়ে যেতে পারবে সমস্ত কাজে। ঠিক আছে, এবং কি সে কিন্তু সফলও হবে। এরপরে দেখো কি রয়েছে, সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করা। অর্থাৎ কি? সমাজের আরো একটি কর্তব্য রয়েছে শিশুর প্রতি, সেটা হচ্ছে সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করা। ঠিক আছে, এখানে কি রয়েছে? সমাজ শিশুকে নাগরিক দায়িত্ব, কর্তব্যবোধ ও সামাজিক সচেতনতা শেখাতে সাহায্য করে। ঠিক আছে,
এরপরে দেখো কি রয়েছে 7 নম্বর পয়েন্ট, ঠিক আছে, ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা বৃদ্ধি। একটি শিশু যখন সমাজে প্রত্যেকটা মানুষের সাথে ভালো করে মিশবে তখন কিন্তু তার মধ্যে বিভিন্ন গুণ কিন্তু থাকবে। যেমন ধরো ভালো মন্দর মধ্যে পার্থক্য সে বুঝতে পারবে। তারপরে কি পার্থক্য করার যে ক্ষমতায়, যে ভালো মন্দ কি এটা যে বোঝার ক্ষমতায়, সেই ক্ষমতাকে কিন্তু শিশু বুঝতে পারে। ঠিক আছে, সমাজের প্রতিক্রিয়া, প্রশংসা ও সমালোচনা শিশুকে কোনো আচরণ গ্রহণযোগ্য তা বুঝতে সাহায্য করে। ঠিক আছে, কোন আচরণ গ্রহণযোগ্য সেটা কিন্তু বুঝতে সাহায্য করে শিশুকে। ঠিক আছে, এরপরে কি রয়েছে উপসংহার দেখো, এটা কিন্তু লাস্ট তোমাদের পয়েন্ট। সামগ্রিকভাবে বলা যায় সমাজ শিশুর মূল্যবোধ গঠনে এক শক্তিশালী মাধ্যম। একটি সুস্থ, ন্যায়ভিত্তিক ও সচেতন সমাজই পারে শিশুর মধ্যে সঠিক মূল্যবোধের বিকাশ ঘটাতে। দেখো এই লাইনটার মধ্যে কিন্তু সমস্ত বিষয়ে ধরতে গেলে কিন্তু দেওয়া রয়েছে। যেমন কি ধরো এখানে কি বলেছে, প্রথমে সমাজের যদি একটি সমাজে শিশু যদি সমাজের মানুষের সাথে সঠিকভাবে মিশতে পারে তাহলে কিন্তু সমাজের ভালো দিকগুলো কিন্তু তার মধ্যে কিন্তু প্রবেশ করে। যেমন ধরো ন্যায়ভিত্তিক ও সচেতন সমাজই পারে শিশুর মধ্যে সঠিক মূল্যবোধ বিকাশ। একটি সমাজ যদি ন্যায়ভিত্তিক ও সচেতন হয় তবে কিন্তু সেই সমাজের যে শিশুরা রয়েছে, যেসব ব্যক্তিরা রয়েছে তারাও কিন্তু অনেকটাই সচেতন হয়। ঠিক আছে, এক্ষেত্রে আমরা বলতে পারি একটি শিশুর মধ্যে যে মূল্যবোধ, এই মূল্যবোধ যে জাগানোর যে প্রক্রিয়া, এটার মধ্যে কিন্তু সমাজের ভূমিকা কিন্তু অনেকটাই। ঠিক আছে, তো আজকের আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।